But you can never walk alone on your way to being free. On the way to being free. Where are you? But you can never walk alone on your way to being free. Where are you? Where are you? But you can never walk alone on your way to being free. So what's up homies, this is Big B, welcome to another vlog. And আমি এখন বুঝতে পারছি কোথায় আছি, ফুলার রোডে। আমি এখন ফুলার রোডে আছি আমি। সো আপনারা সিনেম্যাটিক দেখছেন। ইয়েস, আই এম গোয়িং টু রিভিউ 2020 CBR সেই থাইল্যান্ড ভার্সন। সো আগে এটা কিছু স্পেক্স নিয়ে কথা বলি, কিন্তু ওর আগে আমার একটু ফোনটা দেখা লাগবে, কজ আমার স্পেক্স মুখস্থ না। First, let's talk about its engine, which is single cylinder liquid cooled PGM FI engine. Yes, it's FI, not carburetor. And এটার আরেকটা হচ্ছে, এটার যদি আরেকটা জিনিস হচ্ছে, and it have 6-speed gearbox. আর এটার সামনে চাকার দিকে আছে, সামনের চাকার সাইজ হচ্ছে 110 and পিছের চাকার সাইজ হচ্ছে 130 and both have dual channel ABS দুটোতে। আর এটার যদি আমি কথা বলি, এটার ডিস্কের সাইজটা কোনো ওয়েবসাইটে, অফিসিয়াল নন অফিসিয়াল ওয়েবসাইটে এটার ডিস্কের সাইজটা অ্যাভেলেবল না, আমি পাই নাই। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড এটা তো পেডাল ডিস্ক ব্রেক, আই গেস এটার সাইজ হবে অ্যারাউন্ড 300 or 270 mm এরকমই, অ্যাজ মাই অ্যাসাম্পশন। আর আরেকটা হচ্ছে যে ইট হ্যাভ ইউজ স্প্লিট সিট, আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স। এটার যদি আমি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটা হচ্ছে 166 mm, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এটার হাইট হচ্ছে 1038 mm, আর এটা ওভারঅল লেন্থ হচ্ছে 1983 mm, অ্যান্ড এটার ওয়াইড হচ্ছে ওভারঅল হচ্ছে 694 mm। আর এই বাইকের ওয়েট হচ্ছে 135 kg, which is light। তো এত কথা না বলে বাকি কথা বাইকের উপরে উঠে দেন বলি। সো আমি এখন বাইকের উপরে, অ্যান্ড ইট ইজ দ্য কি, মানে নর্মাল যে কিগুলো থাকে এরকমই, অ্যান্ড এটাতে একটা লক সিস্টেম আছে এখানে। সো লেটস পাওয়ার আপ দ্য ইঞ্জিন। ও রে সেই ওকে, এটার আমি হ্যান্ডেল, এটা সিটিং পজিশনের কথা বলি। এটার সিটিং পজিশন মানে পুরা লিনও করতে হয় না লাইক R15, আর বেশি উঁচাও না, মানে নর্মাল, মানে মিডিয়াম রেঞ্জ যেটাকে বলা যায়। আর এটাতে মনে করি এটার সুইচগুলো হচ্ছে অনেক বেশি ক্লিকি এটার সুইচগুলো। এটা আমি আগে বলে নিলাম, কজ আমার কাছে জিনিসটা বেস্ট লাগছে, কজ ক্লিকি জিনিসগুলো অনেক কেন আমাকে অ্যাট্রাক্ট করে। অ্যান্ড আমি আমার লাস্ট রিভিউতেও বলছিলাম যে আমার সাথে আপনার মন্তব্যগুলো নাও মিলতে পারে, জাস্ট বিকজ আমি যা বলবো ওটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে সেইগুলোই আমি আপনাদেরকে শেয়ার করবো। সো লেটস ফায়ার আপ দ্য ইঞ্জিন। ওরে সেই ওকে। সো এখানে একটু হালকা পাতলা চক্কর মারি, কজ এখন বাজে হচ্ছে 5:51, সন্ধ্যা হয়ে যাবে। আপনাকে একটা ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই এটা। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বাইকের অ্যাজ অলওয়েজ কিছু প্রোস অ্যান্ড কনস বলবো। সবার আগে এটার কনসটা হচ্ছে, আমার কাছে যেটা লাগছে, এটার ইঞ্জিন কুইল সুইচ নাই সবার ফার্স্ট। এটার কনস, আমার কাছে এটা কনস লেগে, এটা ইঞ্জিন কুইল সুইচ নেই। আর আমার কথা, সি প্লিজ হন্ডা, ডু ইট ম্যান। একটা ইঞ্জিন কুইল সুইচ দিলে তোমার বাজেট বেশি হাই হয়ে যাবে না। ওকে,
So you should give a engine kill switch with it. একটা ইঞ্জিন কিল সুইচ দিলে বেশি কিছুই হবে না, সো ইঞ্জিন কিল সুইচ দিলে বেটার। আরেকটা কনস আমার কাছে এটা লেগেছে হচ্ছে এটার টায়ারের সাইজ। আই থিঙ্ক ইট শুড হ্যাভ ডান ইন লাইক 140 সেকশন। এটার যে কম্পিটিটর R15 তার যে টায়ারের সাইজটা সেটা হচ্ছে 140 সেকশন। তো ওই হিসাবে যদি মার্কেটিং স্ট্র্যাটেজি তো কম্পারেটিভ করতে বলি, দেন they should use like 140 section, but they didn't. I think এটা দিলে ভালো হতো। আর 3 নাম্বার কনস যেটা আমার কাছে লেগেছে, আই ডোন্ট নো এটা কনসে পড়ে কিনা, বাট স্টিল আমি এটা বলবো। 3 নাম্বার কন আমার কাছে লেগেছে হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস কম্পারেটিভলি অনেক বেশি হয়, 5,25,000, which is a lot comparatively to R15। এটার প্রাইস অনেক কম্পারেটিভলি R15, এটার প্রাইস অতিরিক্ত অনেক। বাট যদি একটা প্রিমিয়াম সেগমেন্ট বাইক হিসাবে আমি যদি থিঙ্ক করি, ইটস ফেয়ার ইনাফ, বিকজ ইম্পোর্টেড কিছু ট্যাক্সেস থাকে, আর আমাদের বাংলাদেশে এমন বাইকের ট্যাক্সে 200%, সো আলটিমেটলি দামটা বেশি হবেই। বাট স্টিল 1 to 5,25,000, ইটস হিউজ। ওকে, তো আমার কাছে এই তিনটে কনস লেগেছে আমার। ওকে, আমি একটা কন মিস করে দিয়েছিলাম, টোটালি 4টা কনস হবে। একটা 4 নম্বর কন হচ্ছে এটা হেডলাইট। এটা হেডলাইট এলইডি হলো, এটা হেডলাইট বা সবকিছু এলইডি হলো, এটার যে এটা হাইওয়ে রাইডিং এর জন্য বা টোটাল ফুল নাইট রাইডিং এর জন্য এটা পারফেক্ট না। লেটস টক অ্যাবাউট সাম প্রোস। এটার প্রোস হচ্ছে ফার্স্ট, এটা পারফরমেন্স। অবভিয়াসলি এটা পারফরমেন্স, এটার পারফরমেন্স হচ্ছে টপ নচ। এটার পারফরমেন্স ইজ, ও মাই গড, এটা পারফরমেন্স হচ্ছে টপ নচ, লিটারালি ম্যান। এরকম পারফরমেন্সের বাইক আমি কমই দেখছি, মানে R15 আছে, GSX আরও আছে, বাট এটার মনে করে এটা আমার কাছে এটা পারফরমেন্স সেই লাগে। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি ইট লুকস। এটার লুকস অ্যাজ ইটস এ স্পোর্টস বাইক, এটার লুকস অনেক এগ্রেসিভ, এটার লুকস অনেক এগ্রেসিভ। এটা 3 নাম্বার কন, 3 নাম্বার প্রোস। তো 3 নাম্বার প্রোস হচ্ছে এটা ব্রেকিং। এটার ব্রেকিং অস্থির, বা ভাই ডুয়াল চ্যানেল ABS, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ডুয়াল চ্যানেল ABS? ডুয়াল চ্যানেল ABS আছে, ইট মিনস এটার পারফরমেন্স টপ নচ, বেটার ব্রেকিং। অ্যান্ড কোম্পানি এটার আর কারণ যদি বলি এটার ব্রেকিং ভালো করে, আমি এটাতে মাত্র একটু আগে বালুতে উপরে ব্রেক করছে, এন্ড এটার ABS ইজ ওয়ার্কিং পারফেক্টলি। আমি দেখাতে পারি না আপনাদেরকে। ওকে, কামিং ব্যাক টু 4 নাম্বার প্রোস। 4 নাম্বার প্রোস হচ্ছে এটা রেডি পিক আপ। এটার রেডি পিক আপ অস্থির, মানে R15 এর মতো এত, মানে MT-র মতো এত, মানে R15 না অ্যাকচুয়ালি, MT-র মতো এত টান নেই, বাট তাও এটা রেডি পিক আপটা অস্থির। এটা ওরে কি টান রে বাবা, ও মাই গড। 4 নাম্বার প্রোস হচ্ছে এটার মাইলেজ। অবভিয়াসলি আমরা যেহেতু বাংলাদেশে থাকি, অ্যান্ড we are obviously concerned with mileage. তো এইটার মাইলেজ কোম্পানি ক্লেম করছে হচ্ছে 40 to 45, বাট আই ডোন্ট নো এটার মাইলেজ, এটা অ্যাকুরেটলি মাইলেজ কত। অ্যাকুরেটলি কোম্পানি যেটা ক্লেম করছে এটাই।
আর আমি এটা অলমোস্ট একটা রাইডিং রিভিউ টাইপের করতেছি আমি, সো আমি প্রপারলি বলতে পারছি না এটা ঠিক কত। আমার নলেজ হিসাবে এটা সিটিতে অ্যারাউন্ড 36-38 মতো দেয়, অ্যারাউন্ড এতটা দেয়। ওকে, কামিং টু দ্য 5 নাম্বার প্রোস, এটার কর্নারিং আনডাউটেবলি এটাতে কর্নারিং অস্থির ভাবে করা যায়। আমি দেখি একটা চান্স পেলে আমি কর্নারিং করে দেখাবো, একটা চান্স পেলে অবভিয়াসলি কর্নারিং মাস্ট। ওকে, I just found another pro, 6 number pro আমার লিস্টে। Gear shifting change smooth. Oh my god, I am loving with this gear shifting and clutch. My god, I'm really loving this. Extra বয়ান দেওয়ার আগে I just want to speed run this bike to 100. So কিছু স্পিড রান দিয়ে দেন আমি আপনাদেরকে কিছু বয়ান দিই এক্সট্রা। যদি এটার কিছু এক্সট্রা বয়ান নিয়ে কথা বলি, অবভিয়াসলি এটার বয়ান হচ্ছে, যদি আপনার ফার্স্ট অফ অল যেটা বলবো, আপনার যদি ব্যাক পেইন থাকে, কোনো প্রকার ব্যাক পেইন, মানে আগে প্রিভিয়াসলি যদি কোনো বাইক চালা থাকে যেটা ব্যাক পেইন দেয়, তাহলে আমি বলবো দিস বাইক ইজ নট ফর ইউ। ফার্স্ট অফ অল দিস বাইক ইজ নট ফর ইউ, কারণ আপনি ব্যাক পেইন নিয়ে গাড়ি চালাতে পারবেন না। ব্যাক পেইন নিয়ে ব্যাক পেইন নিয়ে গাড়ি চালানো একটা পেইন, তো দরকার নেই। কারণ আমার ব্যাক পেইন নেই, বাট আমার নেক পেইন শুরু হয়ে যেতেছে এখন, জাস্ট বিকজ আমি অনেকবার লিন করার ট্রাই করছি। একটা কথা হচ্ছে যে আপনার সব বাইকেরই প্রপারলি মেনটেন করতে হবে, এইটাকে আপনার প্রপারলি মেনটেন করতে হবে। জাস্ট এটার খালি একটা জিনিস হচ্ছে যে এটা পার্টস অ্যাভেলেবিলিটি কতটুকু, এটা প্রপার সার্ভিস সেন্টার কোনখানে আছে। Obviously আপনার পার্টস অ্যাভেলেবিলিটি না থাকলে আপনি আফটার সেলস সার্ভিসটা পাবেন না। In obvious reason you need a perfect যেটাকে বলে, you need a perfect service center plus spare parts or after sales service যেটাকে বলে। তো ওটাই আপনি পাচ্ছেন এই বাইক দেন worth it। আরেকটা জিনিস হচ্ছে এটা টাইম টু টাইম মেইনটেইন করে রাখলে আপনার দেখবেন আপনার গাড়িতে যখন আমি এখন যে পারফরমেন্সে পাচ্ছি, এটা আমি নিয়ার ফিউচারও পাবো। যদি বাইকটা আমার না, আমি বলতে যাচ্ছি যে বাইকটা কার, বাইকটা হচ্ছে আমার এক ভাইয়ের, নাম হচ্ছে বাবু ভাই, তো ওনার। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বাবু ভাই ফর গিভিং মি দিস বাইক, এন্ড থ্যাঙ্কস যে তোমার জন্য আমি এই রিভিউটা বানাতে পারছি আমি, থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস হচ্ছে বাইকের আমি বলবো যে আমার কাছে এটা মিটারটা অলমোস্ট অ্যাকিউরেট লাগছে, অলমোস্ট অ্যাকিউরেট। আমার যেমন আমার বাইকে একটা মিটারের কমপ্লেইন ছিল, এই বাইকে সে মিটারের কমপ্লেইনটা নাই। এটার সিটিং পজিশন নিয়ে তো বললাম আমি ফার্স্ট থেকে, এটা সিটিং পজিশন কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল এটার সিটিং পজিশন। এটা সিটিং পজিশন না আমার আর আলাদাভাবে কিছু বলার দরকার নেই। এটা সিটিং পজিশন অনেক বেশি কমফোর্টেবল, আপনি হাইওয়ে রাইডিং এ করতে পারবেন কনফিডেন্টলি। বাট আই ডোন্ট নো উইথ পিলিয়ন পারবেন কিনা, বাট আমার যা মনে হয়েছে যে খালি একটু জামে একটু আপনার পামে একটু প্রেশার পড়তে পারে, এছাড়া এভরিথিং ইজ অলরাইট। যেটা আমার কাছে এক্সট্রা একটা বয়ানের মধ্যে মনে হয় যে পড়ে, যে এটার টার্নিং রেডিয়াসটা, এটা কনসের মধ্যে একটা, এটাও কনসের মধ্যে পড়ে না, জাস্ট স্পোর্টস বাইকে টার্নিং রেডিয়াস একটু কমই থাকে স্বাভাবিক নর্মাল নেকেড বাইকের তুলনায়। তো এটা একটা কমপ্লেন না, জাস্ট আপনার খালি একটু সিটির রাইডে করতে গেলে চিপা চাপার থেকে বেরোতে আপনার প্যার হবে, যেমন আমার এখন একটা প্যার হবে চিপা চাপার থেকে বেরোতে, দ্যাটস ইট।
আর তেমন কিছুই না। এছাড়া এই বাইকের তেমন আমার কাছে আর কোনো কিছু বলার নাই। অ্যান্ড আই নো ব্লগটা একটু বড় হয়ে যেতে পারে, এটা এডিটিং উপর ডিপেন্ড করে। ব্লগটা একটু বড় হয়ে যেতে পারে, বাট আমার দৃষ্টির থেকে যতটুকু পসিবল হয়েছে আমি এটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমার যতটুকু নলেজ, আমার ছোট ইয়েতে যতটুকু নলেজে আমি এটা ফার্স্ট রাইড এন্ড রিভিউ দিতে পেরেছি এটার। সো if you like this video, don't forget to give a thumbs up, share it with your friends and do subscribe. কারণ আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছি যে আপনারা আমার ব্লগ দেখেন কিন্তু কি সাবস্ক্রাইব করেন না, so please do subscribe. It will motivate me and it will also motivate me to make this kind of vlogs more. Subscribe and motivate me. So this is Big B signing off. Adios.